আমি ১২০ টাকায় আজকে চাকরি পেয়েছি। আমার আজ খুব ভালো লাগতেছে। আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। মানে পুলিশ কনস্টেবল পদে নিয়োগে আবেদন করছিলাম এবং আমি সাকসেস হয়েছি। এবং আমি এর জন্য ধন্যবাদ জানাই আমার এসপি স্যারকে এবং আমার মা বাবা এবং আমার আত্মীয় পরিজন এবং আমার মামাকে বিশেষ করে অনেক অনেক ধন্যবাদ। এই অনুভূতি প্রকাশ করতে পারতেছি না যে একটা স্বপ্নের মতো 120 টাকায় যে চাকরি হয়। অনেক জায়গায় শুনছি, অনেক জায়গায় অনেক কথাই শুনছি, কিন্তু আজকে আমি যেটা প্রমাণ পাইলাম যে আমার ক্ষেত্রে 120 টাকায় চাকরিটা হয়েছে। সেই সাথে আমাদের এসপি স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছিল মাঠে টিকার পরে যে আমার ছোটবেলা থেকে মারা গেছে। আমি পুলিশের চাকরি আবেদন করছিলাম, আবেদন করে প্রথম দিন মাঠ করে উত্তীর্ণ হয়েছি, উত্তীর্ণ করে তারপরে রিটেন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আজকে ভাইবা দিছি। ভাইবা দেওয়ার পর আমাকে ঠাকুরগাঁও জেলা পুলিশ আমাকে বরণ করে নিয়েছে ফুলের তোড়া দিয়ে। আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ আমার এই পর্যন্ত নিয়ে আসছে। ফেব্রুয়ারি 2025 নিয়োগ উপলক্ষে আমরা টোটাল 19 জনকে প্রাথমিকভাবে নির্বাচন করেছি। ওয়েটিং লিস্টে আরো 4 জন আছে। যদি কোনো কারণে 19 জন থেকে কেউ বাদ যায়, সেক্ষেত্রে 4 জনের মধ্য থেকে নেওয়া হবে। আপনি প্রথমেই বলেছেন যে আমাদের চাকরি হবে কিনা। যারা কথা বলেছে তারা রিটেনে অলরেডি ফেল করেছে। ফেল করার পরে চাকরি হবে কিনা সন্দেহটা আসলে কিভাবে আসে আমি জানি না। যেহেতু আমার ওখানে বিচারক রেখে দেই, সে বিচারকদের কথা আমাকে শুনতে হয়। আমি যেহেতু বা আমার বোর্ডের সদস্যরা 20 জন লোকের দৌড় একসাথে দেখা সম্ভব নয়, প্রত্যেকের জন্য আলাদা আলাদা। এবং বিচারকের যে জার্সি থাকে, মানে যে ট্যাগ থাকে, ওই একই ট্যাগ নাম্বার থাকে হচ্ছে যারা দৌড়ায় তাদের। নির্দিষ্ট নাম্বারের ব্যক্তিকেই কাউন্ট করে। যদি এখানে কোনো প্রকার অনিয়ম হয়ে থাকে তাৎক্ষণিকভাবে আমাদের জানালে অবশ্যই আমরা সাথে সাথে ব্যবস্থা নিতে হবে।